ময়মনসিংহ নগরীর চরকালী বাড়ির রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। এতে ভোগান্তিতে সেখানকার কয়েক হাজার মানুষ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, রাস্তার সংস্কার নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ? পাটগুদাম ব্রিজ মোড় থেকে পাওয়ার স্টেশন মোড় পর্যন্ত বাইপাস রাস্তাটি অর্থাৎ প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হয় একেবারেই চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দেখেছি যে বিশেষ করে যারা শিক্ষার্থী আছে তাদের কিন্তু চরম কষ্টের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। এই রাস্তাটির খানিকটা দূর কিন্তু আমরা দেখেছি একেবারেই গর্তে একবার হাঁটু পানি পর্যন্ত জমে থাকে এবং সাধারণ মানুষ বলছেন যে রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করা হয় তাদের যে ভোগান্তি সেটি কিন্তু প্রতিনিয়তই হচ্ছে এবং এই এলাকাটি একটি আবাসিক এলাকা এবং এখানকার কয়েক হাজার মানুষ কিন্তু কয়েক বছর ধরে এই চরম ভোগান্তির মধ্যে আছেন এবং তারা বলছেন যে কর্তৃপক্ষকে বারবার বলার পরেও এই রাস্তার কিন্তু সংস্কার কাজ হচ্ছে না, যার কারণে তাদের পরিবহন সহ হেঁটে চলতেও কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে। এই রাস্তা দিয়ে চলাচল করতে আপনাদের কেমন সমস্যা হচ্ছে? আমাদের ভাই খুবই কষ্ট হচ্ছে। আমাদের এই যে এলাকার জনগণ, স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং গাড়ি ঘোড়া আমাদের চলাফেরা অনেক দুর্ভোগ চলছে। রাস্তাটা নিয়ে অনেকদিন যাবত পুরাটা রাস্তায় ভাঙ্গা, আমরা চলতে পারি না। এদিক দিয়ে গেলে 10 মিনিটের রাস্তা আমাদের ওই দিক দিয়ে ঘুরে আধা ঘন্টা 40 মিনিটে যাইতে হয়। এতে আমাদের অনেক দুর্ভোগ পোহাইতে হয়। স্কুল কলেজের ছাত্ররা যে বৃষ্টি কাদার মধ্যে পড়ে বই ভিজা যায়, জামা কাপড় ভিজা যায়, অনেক কষ্ট হয়। এই রাস্তাটার জন্য অনেক কথাবার্তা বলা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ কোনো কিছু করতেছে না। তিনি বলছিলেন, তার ক্ষোভের কথাটি বলছিলেন যে কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কিন্তু এই রাস্তাটি সংস্কারে উদ্যোগ না নেওয়ায় তাদের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়েই চলেছে এবং এই বিষয়টি নিয়ে আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে 5ই আগস্টের পর কিন্তু বিভিন্ন রাস্তার যে উন্নয়ন কাজ সেটি কিন্তু থমকে গেছে এবং অনেকগুলো রাস্তার কাজ কিন্তু পুনরায় টেন্ডার দেওয়া হয়েছে এবং তাদের যে চলমান কাজ রয়েছে সেই গুরুত্বপূর্ণ রাস্তাগুলো কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু তারা সংস্কার কাজ ত্বরান্বিত করছেন সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ প্রায় 150 কোটি টাকার কাজ কিন্তু পুনরায় টেন্ডার দেওয়ার মাধ্যমে কিন্তু তারা কাজ চলমান শুরু রেখেছেন। সেই বিষয়টি সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তাটি যেন সংস্কার করে মানুষের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তি যেন নিরসন করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা এখানে একটি মাজার শরীফ সহ বিভিন্ন স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছেন এবং স্কুল কলেজও কিন্তু রয়েছে। এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে, যানবাহন চলাচল করে এবং বিভিন্ন ট্রাকও কিন্তু চলাচল করে, যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি প্রতিনিয়তই বেড়ে চলেছে। তাদের দাবি হচ্ছে দ্রুত গতিতে এই রাস্তাটি যেন সংস্কার করা হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ